এই যে এই গাছটা লক্ষ্য করেন, এখানে গোড়ার দিকে একদম লক্ষ্য করবেন, ধীরে ধীরে দেখেন গোড়ার দিকে মানে পাতাগুলো পচে পচে একদম শুকিয়ে গেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা জানবো যে ধান গাছের গোড়ার দিয়ে খোলস পচা রোগের জন্য মাত্র একটি ওষুধ সম্পর্কে। তো মূলত এই মেডিসিনটা যদি আপনারা ধান খেতে প্রয়োগ করে দিতে পারেন তাহলে দেখবেন যে আপনার জমিতে এরকম খোলস পচা রোগটা থাকবে না। তো মূলত কথা হচ্ছে কী কীটনাশক বা কী মেডিসিনটি প্রয়োগ করে আপনারা ধানের এই খোলস পচা রোগটি দমন করতে পারবেন আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। তো বন্ধুরা লক্ষ্য করেন এই যে গাছটা, এটা কিন্তু একদম মানে যে খোলস পচা রোগটা ধীরে ধীরে উপরের দিকে উঠে আসতেছে। তার কারণ হচ্ছে এই রোগটা আক্রমণ করার পরপরই যত রোদ বৃষ্টি হবে তত কিন্তু ওটা বাড়তে থাকবে। মূলত কথা হচ্ছে যে আবহাওয়াজনিত কারণে এই রোগটা বেশি হয় এবং যেই জমিতে দেখবেন যে একটু ছত্রাকের আক্রমণ বেশি থাকে সেই জমিতে আরও বেশি হয়। মূলত কথা হচ্ছে যখন দেখবেন যে দিনের বেলা গরম আর রাতের বেলা একটু ঠান্ডা আবহাওয়া, এই যে দুইটা আবহাওয়ার তারতম্যের কারণে যে একটা ভ্যাপসা আবহাওয়া তৈরি হয়, সেই ভ্যাপসা আবহাওয়ার কারণে এই রোগটা দ্রুত বৃদ্ধি পায়। আর এই রোগ আক্রমণ করার সাথে সাথে যদি আপনারা হার্বিসাইড বা ছত্রাকনাশকগুলো প্রয়োগ করতে না পারেন তাহলে কিন্তু আপনাদের জমির দেখবেন যে ধীরে ধীরে এগুলো বাড়তে থাকবে। এই যে দেখবেন এক গাছ থেকে আর এক গাছ খুব দ্রুত বাড়তে থাকবে। আরও যদি এরকম ভ্যাপসা আবহাওয়া থাকে যায় তাহলে কিন্তু দেখবেন যে খুব দ্রুত এগুলো বাড়তে থাকবে। আরেকটি কারণ হচ্ছে আপনাদের যদি জমিতে দেখবেন যে জমিতে একটু পাতার সংখ্যা বেশি বা গাছগুলো ঝাপসা লাগানো সেই জমিতে এইগুলো বেশি হয়। তার কারণ হচ্ছে যেই জমিতে দেখবেন যে রোদবালাই কম ঢুকে সেই জমিতে রোগ আক্রান্তের সংখ্যাটা এমনিতেই অনেক বেশি হয়। যেমনটা হয়েছে এই জমির ক্ষেত্রে দেখেন এই গাছগুলো একদম মানে গোড়া থেকে একদম আগালের দিকে এই যে মানে খোলস পচা রোগটা উপর দিকে চলে আসছে। তো এখন কথা হচ্ছে যে আপনারা এই খোলস পচার জন্য কী ওষুধ বা মেডিসিনটি প্রয়োগ করে আপনারা এই খোলস পচা দমন করবেন। মূলত একটি ওষুধ যদি আপনারা প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু এই খোলস পচা রোগটা আপনারা দমন করতে পারবেন। তো এর জন্য যে ছত্রাকনাশকটি প্রয়োগ করবেন সেটি হচ্ছে নাডিবো। এই নাডিবো যদি আপনারা একবার প্রয়োগ করে দেন দেখবেন যে আপনার জমিতে পরবর্তীতে এটা আর থাকবে না। তো স্প্রে করার সময় এই নাডিবো স্প্রে করার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে গাছটা এমনভাবে স্প্রে করবেন যাতে একটু মানে ভিজে যায়, এমনভাবে দেবেন যে গাছটাতে বেশি ধরছে সেই গাছটাতে একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, ভিজিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে পরবর্তীতে আর এইরকমটা থাকবে না। আর এই ওষুধটা আপনারা স্প্রে করার আগে কমসে কম আধা ঘন্টা আগে আপনারা একটু ভিজিয়ে গুলিয়ে নেবেন অন্য ভাড়ায়, তারপর আপনারা স্প্রে করবেন। তাহলে দেখবেন যে আপনার এই যে রোগটা এটা কিন্তু ধীরে ধীরে আর উপরে উঠতে পারবে না, দেখবেন যে ধীরে ধীরে এটা কমে গেছে। আর এই রোগ যদি আপনাদের জমিতে থেকে যায় এই খোলস পচা রোগটা তাহলে দেখবেন যে ধীরে ধীরে আপনার যখন শীষগুলো বের হচ্ছে সেই শীষগুলো বের হতে পারবে না, পাশাপাশি যে আপনার কুশিগুলো ছোটো ছোটো কুশিগুলো বের হচ্ছে সেই কুশিগুলো বড় হতে পারবে না, কারণ কুশিগুলো এখানেই নষ্ট হয়ে যাচ্ছে। এই যে দেখেন পচন রোগের কারণে আপনার গোড়ার দিকেই নষ্ট হয়ে যাবে। তো এই কারণে আর কি আপনাকে এই খোলস পচা রোগটা খুব দ্রুত দমন করতে হবে। এর জন্য আপনার এই মেডিসিনটা বা হার্বিসাইডটা আপনার সুন্দরভাবে স্প্রে করে দিতে পারেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। আসসালামু আলাইকুম।